আমি ওটা জানি না বাবা, আমাকে যেটা বললাম যে আমরা এইসব সম্বন্ধে আমি কিছু বুঝিনি, জানি না। আমাকে বেচতে দিয়েছে, আমাকে হচ্ছে বাস্তায় 5 টাকা কমিশন দেয়, এইটা নিয়ে আমরা বেচা কেনা করি। বেচা কেনার জন্য অনুমতির জন্য আমাকে কৃষি অফিসের থেকে একটা সাপ লাইসেন্স নাকি বলে এইটা একটা দেওয়া, এর অতিরিক্ত কিছু না। আমি 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 ওই ওই লাইসেন্সধারী না, মানে ওই ওই মানে এক কথায় আমাকে রেখে বেচার অনুমতি দিয়েছে, আমরা বেশি। আর আমাকে হচ্ছে আমি যেটা বললাম, আমাকে বাস্তায় 5 টাকা কমিশন, এটা হচ্ছে আমাদের মানে মূল কথা। মূলত লাইসেন্সটা আপনার নামে না, আপনার প্রতিনিধি বিক্রি। হ্যাঁ, বিক্রি প্রতিনিধি নিচু তো লেখাও আছে সাইনবোর্ডে যে বিক্রি প্রতিনিধি অমুক। কথা কি বুঝছেন? উনি বললো যে আমি 2 দিনের ভিতরে সারি পেলো, 2 দিন পরে দেখা গেল উধাবো, কোনো কিছু হইল না। মোদির থেকে ওই মতে চৌধুরী যে কৃষি মন্ত্রী ছিল, ও কিছু হইল না। ওই জন্য ওর পর থেকে আমরা পয়সা করি খরচ করার মানে সব বাদ দিতে এখন নখের বেশি আছে, যে কোন দিন যদি কোনো পরিবর্তন টর্তন হয় তখন হবে। আর এইসব লাইসেন্সগুলো দেওয়া তো দলীয়ভাবে, যখন বিএনপিটা দিয়েছিল, আমি লিখ দিয়েছে, ওর ভিতরে কি তার নেতাগতা ছাড়া কি কোনো লোকের কারণ লাইসেন্স আছে নাকি? ও, আপনি তাহলে যখন বিএমপি ছিল তখন থেকেই ব্যবসায়? না, আমার ব্যবসা হচ্ছে বাংলাদেশ স্বাধীনের পর থেকে। আমাকে ছিল আগে বিডিসি লাইসেন্স ছিল, তখন বিডিসি তার মাল উঠাতাম। এরপর যখন আছে আপনার রয়েছে এই যে বিসিআইসি ডিলার দিল, এই বিসিআইসি ডিলার দেওয়ার সময় ধরেন আমাদের রাস্তাঘাট ছিল না, আবার 2 লক্ষ টাকা তখন জমা দেয়া। দ্বিতীয়ত কথা যে আমাদের কুটাদা দেবে, কুটাদা তো আমার তুলে আনতে হবে। রাস্তাঘাট না থাকলে, ট্রাকে না থাকলে ঘোড়ার গেট কেটানো জিনিস নাকি, তখন তো আমরা নিতে পারলাম না। নাই তখন নাই জমি জাতি বেশি বেশি নিতাম, কিন্তু তো আমরা তো ওই সময় পারিনি। এখন এরপরের থেকে যখন আমাদের ক্যান্সেল ম্যান্সেল হয়ে গেল, এইটা আবার চালু হইলো কখন, যখন ওই যে সার কেলেঙ্কারি হয়। কথা বুঝছেন? ওই সার কেলেঙ্কারি যখন হয় তখন আছে ধরেন ওনারা ইউনিয়ন ব্যবসায় তদন্ত করলো, তদন্ত করি দেখা গেল যে কে কে প্রকৃত ব্যবসাদার, সার ব্যবসাদার কারা। আর লাইসেন্স সার কেলেঙ্কারি মানে বুঝলাম না কথাটা। লাইনে সার দিত না, কথা বুঝছেন? তো ওই সময় যখন লাইনে সার দিত, বিসিআইসি ডিলাররা তো সব শহরে, ওরা তো ভিলেজে একজনও নেই, আছে নাকি? একজনও নেই। তো তখন ওখানে আছে বললো যে তাহলে স্ব ইউনিয়নে যাই বেচা কিনা করতে হবে। তখন ওনারা দেখলো যে এলাকার ভিতরে কারা কারা ভালো প্রকৃত ব্যবসাদার, সুনামের সঙ্গে ব্যবসা কারা করে, এইসব লোকগুলাকে খুঁজি ইউনিয়নে একটা করে বিক্রয় প্রতিনিধি বানাই, ওনাদেরই লাইসেন্স, ওনাদের সব, আমাদের বেচা কেনা করে, আমাদের যা বলি দিচ্ছে বাস্তায় 5 টাকা কমিশন। তবে সার কেলেঙ্কারিটা মনে হয় কৃষি অফিসের না, এটা আমি জানি না। আপনি তো বিক্রয় প্রতিনিধি, আপনার যে লাইসেন্সধার ওর নাম কি? নারায়ণ প্রসাদ সুরেখা। ওনার বাড়ি কোনে? ওনার নামে লাইসেন্সটা, কিন্তু লাইসেন্সগুলো সবই হচ্ছে অজয় বাবু। কিন্তু আমি প্রশ্ন ওখানে করিনি, ওনার নামে লাইসেন্স, সেই লাইসেন্সগুলো আপনি যত বিক্রি প্রতিনিধি আছেন আপনি নেন, লাইসেন্স কিনে নেন। কেমনি নেব? কিনে নেন। সে কি বেচলে তো কিনবে? সে কি বেচছে নাকি? বড় বাজার ওনারা যদি কিছু বলে তো বলে যে আপনাদের কাছে কেউ যদি যায় আমাদের কাছে পাঠাই দিয়ে। না, প্রশ্ন ওখানে না, যে উনি যেহেতু ব্যবসা তো করছেন না, ব্যবসা তো করছেন আপনি, আমাকে বিক্রি প্রতিনিধি বানাই। যাই হোক, আপনি তো বিক্রি প্রতিনিধি, আপনি বিক্রি করছেন। হ্যাঁ, বিক্রি কথা তো রাইট। উনি তো আর না, উনি তো এখানে এসে বেচে না, উনি তার, আমি ওটা বলছি না, উনি তার বিক্রি করছেন না, আপনি যা মাল সবই তো আপনি করছেন। তো তালিফের এখন প্রশ্ন হইলো যে উনি কেন লাইসেন্স আটকায় রাখবে? এইটা তো আমাদের এই জিনিসটা তো যদি আপনারা যদি কোনো যদি কিছু ঘাইটি ঘুইটি যদি কোনো কিছু বের করতে পারেন, সেটা আছে তা আমাদের জন্য মঙ্গল, বাংলা কথা যেটা কথা কিছু সঠিক না। কিন্তু আমাদের এই হাত আমরা তোলা পাইনি, বিধায় আমরা এখন নক করে বেশি আছি। ওই যে যা হচ্ছে আমাদের আপাতত ওই যে জীব সার, দস্তা, কিংবা আপনার আছে এই যে আনুষঙ্গিক যে জৈব সার, এইসব সারগুলো তো জিনিস আমার ওইটা না থাকলে তো এটা বিক্রি হবে না, হবে কোন? এইগুলা আমার লাইসেন্স শুধু কোন সার আছে? হ্যাঁ, লাইসেন্স শুধু কোন সার? লাইসেন্স আছে আপনার ইউরিয়া, ফসফেট, পটাশ। আচ্ছা, এছাড়াও তো আপনার ওখানে আর ওই যে ওষুধ, হ্যাঁ, কীটনাশকের আমাকে ধরেন, সে তো কীটনাশক আমরা খুব স্বল্প বেশি, যেগুলো বেশি তার জন্য আমাকে লাইসেন্স আছে। ওই লাইসেন্স কার নামে? ওটা আমার নিজের নামে। ওটা আপনার নিজের নামেই? আপনি কি ইউনিয়ন প্রতিনিধি হিসাবে আছেন লাইসেন্স? না, কীটনাশকের তো না, কীটনাশক সরাসরি তা বুঝলাম, কিন্তু আপনার মতো লাইসেন্স তো আরো আছে, বহুত আছে। ইউনিয়ন লাইসেন্সটা আপনারা কোন থেকে দেয়, কোন জায়গা থেকে দেয়? না না, আমি ওইটা বলছি না, এই যে কীটনাশক যে লাইসেন্সটা আপনার ইউনিয়নে আপনার মতন লোক কয়জন আছে? আপনি একজনই? আমি এটা সঠিক বলতে পারি, মেলায় আছে, যেগুলা যাদের সাদের দোকান আছে তাদেরই আছে। যারাই বেচুক, সে কিনে নিয়ে যায় বেচুক, আর যে কালি বেচুক, ওই কীটনাশকের লাইসেন্স না থাকলে সার সে বেচতে পার না।
তাহলে এবারটা মানে প্যাঁচ লাগ গেল যে এখন বাবা এই সারের লাইসেন্স আপনার নামে নাই, অথবা কীটনাশকের লাইসেন্স আপনার নামে হইলো, তাহলে কি আপনি বিক্রি করতে পারছেন? কি আপনি তো বললেন যে সারের নামে সার যার নামে লাইসেন্স সেই ব্যক্তি কীটনাশক হিসাবে বিক্রি করতে পারবেন। না না কীটনাশক কথা বললেন আমি বাবা আপনি যা ভিডিও করেছেন আমি আপনার এত প্রশ্ন জবাব আমি দিতে পারবো না বাবা। আমি হচ্ছে বুড়ো মানুষ, আচ্ছা বাদ দাও চাচার হিসাব বাদ দাও। কথাটাকে বুঝতে আমরা যা যা জিজ্ঞেস করেছেন সঠিক আমি বলে দিচ্ছি। আসলাম আমাদের চাচার আছে সাথে- লাইসেন্স ওনাদের, আমাদের কৃষি অফিস যখন ওই সময় লাইনে সার দেয় তখন আমাদের ডেকে নিয়ে যাই, 1,30,000 টাকা জামানত নিয়ে বেচার অনুমতি একটা দিয়েছে, আর আমাদের বাসটা আছে ওনাদের সঙ্গে বলে দিয়েছে আপনার 5 টাকায় 5 টাকা করে তাকে ছাড় দেবেন, আমরা 5 টাকা ছাড়ে বেচা কেনা করি। এই হচ্ছে আমাদের মূল কথা, অতিরিক্ত কিছু না। কথাটা বুঝছেন? এবার এই যে চাচা মুরব্বি মানুষ, চাচার লস সাথে- এবার তোমাকে তবিল টাকাতে ভুট, আমাকে তো 5 টাকা ছাড়, কিন্তু আমরা তো 5 টাকা ছাড়ে না 10 টাকা 20 টাকা 50 টাকা ছাড়ু বিক্রি করতে হইলি। আবার ইউনিয়নের বাইরেও সার দেওয়া লাগে, না ইউনিয়নের বাইরে সার তাও দেওয়া লাগে কত দেওয়া লাগে না, তখন বিক্রি হয় না তখন। আর তাহলে আপনার অধীনে সাব ডিলার আছে তো? হ্যাঁ? সাব ডিলার আছে তো? আরে, এই যে সারের যে ডিলার, সবগুলাই সাব ডিলার, আপনার ইনি সাব ডিলার, সব সাব ডিলার। না ইনি আছে মূল ডিলার, মূল ডিলার অধীনে কাজ করে প্রতিনিধি। অধীনে ইনি আছে মূল ওই সাব ডিলার আমারও আছে। হ্যাঁ, ওই সাব ডিলার ওখান থেকে কৃষি অফিসের থেকে প্রত্যেকটা লোকের যারা সাব ডিলারের বাইরে বেচা কেনা করে এদের অবৈধ। আর যে কয়টা ইউনিয়নে প্রত্যেকটা আপনি যেহেতু ইউনিয়নে ডিলার- 9টা সাব ডিলার আছে। চাচা আপনি যেহেতু ডিলারের প্রতিনিধি, হুম। তাহলে তো আপনার এখানে আরো 9টা ওয়ার্ড আছে, 9টা ওয়ার্ডে আরো যে কয়টা মানে 9টা ওয়ার্ডে 3টি সাব ডিলার আছে, 3টি সাব ডিলার আছে। এগুলো তো আপনার অধীনেই। না ওনার ওখান থেকে যাক যতটুকু দিতে বলে ততটুকু আমরা দিই। হ্যাঁ সেটাই বলছে, সেটাই তো আপনি দেবেন, হ্যাঁ। যেহেতু আপনার যে ডিলার অর্থাৎ সরি আপনার যে সারের যে লাইসেন্সকৃত যে ডিলার, হুম। সেই ডিলারের প্রতিনিধি তো আপনি, আচ্ছা। তার মানে উনি তো সার ওখানে দেবেন না। নারায়ণ বাবু, আমি সংক্ষেপে একটু বলে দিই। এখন আছে ওনারা যত সেই সাব ডিলার নিক আর যে ডিলার নিক, আমার আছে 5 টাকা কমিশন। কথা কি বুঝতেছেন? 5 টাকা কমিশন। এইবার ওই ডিলার যাকে দেবে ওই সাব ডিলারদের উনি যত বস্তা আমাকে দিতে বলে তত বস্তা দেবো, ওনার দেবে 15 টাকা কমিশন। আমিও ওই ভাগের ভাগ যতটুকু পাই ওইটা আমার 15 টাকা কমিশন। এবার কি সংক্ষেপে বুঝতে পেরেছেন? আমার আছে মূল 5 টাকা কমিশন। আর ভাগে আসলে বার 15 টাকা হচ্ছে। আমার যখন আমি ভাগে নেব তখন 15 টাকা কমিশন সাব ডিলার হিসাবে যখন। সাব ডিলার হিসাবে। সব সব জগৎ থেকেই চাচার পকেটে আসতেছে, সমস্যা নেই। ছাত্র আসা একেবারে হ্যাঁ। আপনার এটা নেন না নিয়ে একটু দেখেন এদিক 5 টাকা আসছে, ওদিক 15 টাকা আসছে, চাচা ভালোই কিছু না, আমার মোবাইলে যে টাকা আছে এই টাকার আপনার হচ্ছে 4 ভাগের চুলি মেয়েদিকে 4 এমনি ভাগের 3 ভাগ আমাকে আদায় করে দেন, আর সব আমরা সাইড দিয়ে সব আমরা দিয়ে দিচ্ছি। তা তো দেবেন না। হ্যাঁ হ্যাঁ একটা গ্যারান্টি দিলে পশ্চিম করে বেশি রয়েছে, আমি দিয়ে দেবো। এখন বেশি কথা বললাম, এখনই দিয়ে দেবো। আমরা যে ঠিক আছে। কত বিপদের মধ্যে বাদ আছি, দাও, সেটা তো চাচার সাথে একটু মত বিনিময় করি আমরা। এখন আছে আপনাদের এটা সরাসরি আপনারা চলে যান সোজা নারায়ণবাবুর কাছে। ওদের ওখানে 3টি লাইসেন্স, এক জায়গায় বেশি এক টেবিলে বেশি কাজ হয়ে যাবে। এটা গোস্বামী দুর্গাপুর, পাটিকাবাড়ি, মনোহর দেয়া। গোস্বামীর লাইসেন্স কে বিক্রি করে? গোস্বামী দুর্গাপুর এটা আছে আমি প্রতিনিধি, আর ওখানে আছে আমিন প্রতিনিধি, আর ওখানে আছে আয়ুব প্রতিনিধি। পাটকাবাড়ি পাটকাবাড়ি আছে আমিন প্রতিনিধি, আর হচ্ছে আমিনের আর একটা লাইসেন্স আছে সেটা বিএডিসি। ওই লাইসেন্সটা আমারও ছিল, তো তখন আছে ধরেন আপনার বিসিআইসি যখন ডিলার হইল তখন আছে ওই লাইসেন্সের সারটালি লস হইতো। আপনি আছে গোস্বামীর প্রতিনিধি, হ্যাঁ, আর আমিন হচ্ছে পাটকাবাড়ি, পাটিকাবাড়ি। আর একটা মনোহর দেয়ার, মনে আছে এটা আয়ুব চৌধুরী, ও কোন জায়গায় করে? ওটা মনোহর দেওয়া যাবে। কিন্তু এই তিনটারই লাইসেন্সের হচ্ছে মূল মালিক আছে ওই অজয়রা, অজয় সুরেখা। অজয় সুরেখা। কাগজপাতি কি অজয় সুরেখা লেখা আছে না নারায়ণ? এটা হচ্ছে ওনারা তো 51 ভুক্ত, কথা কি বুঝছেন? অজয় চাষা আছে অজয় সুরেখা, এনাদের লাইসেন্স হচ্ছে পুরাই 3 নামে। ওই 3 নামে লাইসেন্স দেখেন অজয় সুরেখা লাইসেন্স, আর একটা দেখেন আলম